বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য বলতে দ্বিধা নেই। সরাসরি ভিডিওতে এসে কিছু কথা বলা, এটাই আমার জীবনের প্রথম। আমার এই বিবেচনা নামক বইটি একটি গবেষণামূলক গ্রন্থ, যা কিনা আল্লাহর বিধান আমাদের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ থেকেই পাওয়া। আমার এই বইটির গবেষণার ফসল। আল্লাহ তাআলা ব্যভিচারের শাস্তি সম্পর্কে পরিষ্কারভাবে আদেশ দিয়েছে। তোমরা যদি ইহকাল ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, অন্তত পক্ষে ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে আমরা যেন বিন্দুমাত্র কোনো ধরনের কৃপণতা না করি। পাশাপাশি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আল্লাহর এই শাস্তির আদেশটুকু পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, প্রতিটি ধর্মেরই যার যা পবিত্র গ্রন্থেও আল্লাহ তাআলা একই আদেশ দিয়েছেন। আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমার এই কথাগুলো যারাই শুনবে, যদি কোনো কারণে কারো মনে বিরক্তি মনে হয়, তাহলে দয়া করে অন্তত পক্ষে আমার এই ভিডিওর শেষের দিকে আপনাদেরই পরিচিত একজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলবো। পাশাপাশি যদি বিরক্তি মনেই হয়, দয়া করে অন্তত পক্ষে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই বইয়ে নারীর প্রতি সহিংসতা অধ্যায়টুকু আপনারা একটু দয়া করে পড়বেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি আল্লাহর এই আদেশটুকু পালন করতে গিয়ে জীবনে কত কিছু হারিয়ে গেছি, পাশাপাশি কতই না নির্যাতনার মুখে আমাদের পড়তে হয়েছে। বইয়ের প্রচ্ছদে ব্রিটিশ আইনকে বলছি, এই লেখাটির কারণে অনেকেই বইটিকে একটা আইনের বই মনে করে। আসলে তা না। বইটির সবগুলো অধ্যায় লিখতে গিয়ে আমাকে প্রতিটি অধ্যায়ের জন্য এই আইনগুলো তুলে ধরতে আমি বাধ্য হয়েছি। আমার এই ওয়েবসাইটটি কয়েক বছর ধরে চালু করে রেখেছি, তারপরেও আপনাদের মাঝে প্রকাশ করতে পারিনি। বিশেষ করে আমার এই বইটির প্রচ্ছদে শিক্ষকদের বিরুদ্ধে আর ফতোয়া নিয়ে কিছু কথা লেখা আছে। আর এই লেখাগুলোর কারণে আমাকে যত নির্যাতন আর হুমকির সম্মুখীনে পড়তে হয়েছে। আমি যেন অন্তত পক্ষে বইটির প্রচ্ছদে এই লেখাগুলো মুছে ফেলি। আমি শুধুমাত্র আল্লাহর বিধানের আদেশটুকু একজন বার্তাবাহক হিসাবে আপনাদের মাঝে প্রকাশ করার জন্য দয়া করে আল্লাহ আমাকে সুযোগটুকু দান করেছেন। আল্লাহর পবিত্র বিধান থেকে কথা বলতে গিয়ে যতটুকু দেখেছি, অনেক মাওলানা আলেমগণরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এ যাবৎ আমার এই বইটি নিয়ে যত ঘটনায় যেখানে হয়েছে আমার সাথে, ওনারা যদি আমার এই কথাগুলো শুনতে পারেন, তাহলে আমার বিশ্বাস ওনারাই কিছুটা হলেও আশা করি অনুতপ্ত হবে। খুব বেশি দিন হয়নি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ই আমাকে একটা বড় ধরনের বিপদের সম্মুখীন করতে হয়েছিল। মহান আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করেছেন। আমি কোনো রকমে নিজেকে বাঁচাতে যেয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে শত শত ভাই বোনেরা যেখানে বসে থাকা অবস্থায়, আড্ডা অবস্থায় ছিল, আমি সেখানে দুজন ভাই বোনদের কাছে গিয়ে সাহায্যে হাত বাড়িয়েছিলাম। এমনকি তাদের মাঝে বসে থাকা একজন বোনকে বলেছিলাম, আপনাদের জন্যেই বিশেষ করে নারীর প্রতি সহিংসতা অধ্যায়টুকু লিখতে গিয়ে আজ আমি এত বড় হুমকি আর বিপদের সম্মুখীনে পড়েছি। উনি আমাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিল শাহবাগের মোড়ে থাকা আন্দোলনকারী নতুন প্রজন্মের নেতাদের কাছে। আমার এই কথাগুলো যদি সেই দুজন ভাই বোন শুনে থাকেন, আশা করি ইনশাল্লাহ ওনাদের অবশ্যই মনে পড়বে। নিজ খরচে নিজের সব কিছু হারিয়ে বইটি যখন আমি বাজারে প্রকাশ করলাম, তখন যেখানেই দিয়েছিলাম, এমনকি মহামান্য হাইকোর্ট ডিভিশনের ভেতরে বই বিক্রেতা সহ উনিও আমাকে টাকা তো দূরের কথা, যতগুলো বই দিয়েছিলাম সবগুলোই নাকি
ওনার নিজস্ব গোডাউন হতে চুরি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, কিছু বই এই দেশের নাম করা একটি প্রকাশনা সংস্থা কামরুল ল বুকস এর স্বয়ং প্রতিষ্ঠাতা মালিক সাহেব, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওনার কাছে আমি চির কৃতজ্ঞ। না বলে পারছি না, সবচেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম যেখান থেকে আমি LLB অনার্স সমাপ্তি করেছিলাম আমার এই বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, যাকে ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না, আর দীর্ঘাত করিব না। আমি আপনাদেরই এই দেশের একজন গণ্যমান্য সুপরিচিত একজন ব্যক্তি, যিনি ডক্টর মিজানুর রহমান, ওনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনি দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, তাই আপনার নতুন প্রকাশনা বইটি অনেক জাঁকজমক অনুষ্ঠান করে মোড়ক উন্মোচন করেছিলেন। এটা সত্যি, লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে আপনার বইটি যাতে দেশের অন্তত প্রতিটি পরিবারে একটু করে হলেও পৌঁছাতে পারেন, যাতে আল্লাহ তাআলার এই বিধান যে কত যে সহজ, আল্লাহ তাআলা তার সকল বান্দা বান্দীদের জন্য কত সুন্দরভাবেই সব কিছুর সমাধান সেখানে রেখে দিয়েছেন, আপনি সেটাই চেষ্টা করে যাচ্ছেন। নিঃসন্দেহে একটা মহৎ উদ্দেশ্য। আপনার কাছে আমার অনুরোধ, আমার এই বার্তা আপনার নিকট বসা হলে আপনি দয়া করে বইটি পড়বেন। আপনি অবশ্যই দয়া করে বইটি পড়বেন। আপনি একজন জ্ঞানী মানুষ, আশা করি সহজেই আপনি বুঝে নেবেন। একটি গণতান্ত্রিক দেশে ইসলামিক আইন বাস্তবায়ন করা বাস্তবিক কঠিন, কিন্তু আমি যদি চাইতাম, ইনশাল্লাহ অনেক আগেই আমার এই আইনগুলো দেশের 18-20 কোটি মানুষের মাধ্যমে তারাই বাধ্য করত সরকারকে এই ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য। আপনার কাছে আমার আরেকটি অনুরোধ, আপনি দয়া করে বইটি পড়বেন আর দেখবেন কোথাও কোনো ফতোয়া দিতে গিয়ে বা বিশেষ করে নারী প্রতি সহিংসতার অধ্যায়টুকু যেটা নিয়ে আমি এক বিপদে আছি, একটু পরে দেখবেন। দুচোখ দিয়ে দেখা আর সরাসরি বই পড়া অনেক পার্থক্য রয়েছে। আমি বইটির উপর একটি প্রামাণ্য চিত্র প্রস্তুত করে রেখেছি, অনেক লোভনীয় প্রস্তাবও পেয়েছি প্রামাণ্য চিত্রটি হাতছাড়া করতে। আমার এই প্রামাণ্য চিত্রটি যদি দেশের আনাচে কানাচে বড় বড় LED পর্দায় মাধ্যমে জনগণকে দেখানো যেত, আমার বিশ্বাস সকলেই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে যেত। অহংকার একমাত্র আল্লাহ তাআলা শুধুমাত্র একটিমাত্র অপরাধকে কেন্দ্র করে এতগুলো অধ্যায় লেখা আমার মনে হয় না ইনশাল্লাহ আর কেউ কোনো দিন লিখতে পারবে। তেমনি আমার এই প্রামাণ্য চিত্রটিও হতে পারে পৃথিবীর সারা প্রামাণ্য চিত্র। আর অর্থের অভাবে এতদিন ধরে আমি অনেক চেষ্টা করে এই প্রামাণ্য চিত্রটি বানিয়ে তুলতে পারিনি। আমার আরও বিশ্বাস এই প্রামাণ্য চিত্রটি দেখার পর ইনশাল্লাহ দেশে অন্যায়, অত্যাচার, নারী প্রতি সহিংসতা, খুন, আত্মহত্যা, বেশ্যাবৃত্তি দ্রুত বাস্তবিত না হলেও ধীরে ধীরে ইনশাল্লাহ কিছুটা হলো এর ফসল আমরা পাব। তাছাড়া আল্লাহর রাস্তায় এমন যদি দানশীল এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আমাকে সাহায্য করতে পারেন আমার এই প্রামাণ্য চিত্রটির ব্যাপারে, যাতে আমি প্রকাশ করতে পারি, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমার দিকে হাত বাড়িয়ে। সবশেষে আমি আবারও বলতে চাই, যেখানে প্রতিটি ধর্মেরই পবিত্র গ্রন্থে পরিষ্কারভাবে আমাদের আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কারভাবে আদেশ দিয়েছেন, তোমরা যদি ইহকাল ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, অন্তত পক্ষে ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে তোমরা কাউ ছাড় দিও না। তাই আপনারা আমার জন্য অন্তত পক্ষে আমি যাতে আমার এই বইটি সুন্দরভাবে সারা
দুনিয়াতে ছড়িয়ে দিতে পারি। আমার জন্য যে যতটুকু পারেন সহায়তা করবেন। আপনাদের কাছে আমার এটাই আশা। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটু কথা না বলেই পারছি না। বইটি পড়লেই বুঝতে পারবেন আমি অনেক অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারো কাছে যদি মনে হয় যে আপনাদের কাছে ভালো লেগেছে, আমার নিজের জন্য নয়, সমগ্র আল্লাহর বান্দাবান্দির জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য আজ আমি ক্ষতিগ্রস্ত, তাহলে যার যতটুকু সামর্থ্য দয়া করে আমাকে একটু সহায়তা করবেন। আমি আমার ভিতরে বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, যাতে আমি অচিরেই আমি বিপদের থেকে উদ্ধার হতে পারি এবং সঠিকভাবে এই বইটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করুন। আমিন।